হ্যালো বাচ্চোক, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমি আমার আগের ভিডিওয় আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার গভর্নমেন্ট এমবিবিএস এর কাট অফ কিরকম যেতে পারে সেই নিয়ে ভিডিও দিয়েছি। এখান থেকে আমাদের নিট 2025-এ ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কেমন যেতে পারে সে সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাবে। এই ভিডিওতে আমি যেটা মেনলি আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার যে সেমি গভর্নমেন্ট কাট অফ কিরকম যেতে পারে এমবিবিএস এর কথাই আমি বলবো। বিডিএস বা অন্যান্য কোর্স সম্বন্ধে আমি পরে আলোচনা করব। প্রথমেই যেটা বলার, সেমি গভর্নমেন্ট কথাটার মধ্যে গভর্নমেন্ট থাকলেও একটা জিনিস তোমরা জেনে নাও, সেমি গভর্নমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি প্রাইভেট কলেজ। যত প্রাইভেট কলেজ আছে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হোক বা সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেই হোক, সেমি গভর্নমেন্ট কথার অর্থ হলো প্রাইভেট কলেজে কিছু কিছু সংখ্যক গভর্নমেন্ট সিট। সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে তাদের কিন্তু একটা নির্দিষ্ট নাম্বার পর্যন্ত কাট অফ মার্কস পেতে হয় এবং ম্যানেজমেন্ট এবং সেমি গভর্নমেন্টের মধ্যে ফিজের যে তারতম্য বা ফিজের যে ডিফারেন্স সেটা অনেকটাই বেশি। তো কোনো গভর্নমেন্ট কলেজ নয়, এটা গেলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে তোমরা জানো কিছুদিন আগেই আমাদের WBMCC একটা ফিজ স্ট্রাকচার রিলিজ করেছে, সেখানে এমবিবিএস এবং বিডিএস এর সেমি গভর্নমেন্ট কীরকম ফিজ তোমরা দেখতে পারো, আমার চ্যানেলে ভিডিও করাও রয়েছে। তাছাড়াও তোমরা চাইলে WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখে নিতে পারো। তো সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা মেন সমস্যা সেটা কিন্তু ফি স্ট্রাকচার। এই মুহূর্তে দাঁড়িয়ে 2025 সালে সেমি গভর্নমেন্টের যে ফিস সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়া হয়েছে। তোমরা জানো হয়তো যে এমবিবিএস কোর্স মোট 9টা সেমিস্টারে কমপ্লিট হয়। পার সেমিস্টারে এই সেমি গভর্নমেন্টের যে ফিস সেটা হচ্ছে ভ্যারি করে বিভিন্ন কলেজ টু কলেজ ওয়াইজ, তবে আমরা যদি একটা গড়ে পড়তায় ধরি প্রায় 2.5 লক্ষ টাকা করে পার সেমিস্টার। এটাকে 9 দিয়ে গুণ করলে তোমরা টোটাল এমবিবিএস কোর্সটার টিউশন ফি শুধু হবে এটা। এছাড়াও পড়াশোনার খরচ, থাকা খাওয়ার খরচ, হোস্টেলের খরচ এবং তোমার অ্যাডমিশন চার্জ সেগুলো কিন্তু পুরোপুরি আলাদা। তো সেই দিক থেকে বিচার করতে গেলে সেমি গভর্নমেন্ট এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পড়তে গেলে প্রায় 40 থেকে 45 লক্ষ টাকার বাজেট নিয়ে এগোতে হবে এবং ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে সেটা 1 কোটি থেকে 1,25,00,000 পর্যন্ত যেতে পারে। তবে নিট 2024-এর লাস্টের দিকে যে 2-3টে কলেজ অ্যাড হয়েছিল, যেমন ধরো কৃষ্ণনগর মেডিকেল কলেজ রয়েছে, জাকির হোসেন রয়েছে, ইস্ট ওয়েস্ট রয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু পার সেমিস্টার 2.5 লক্ষ নয় 4 লক্ষ টাকা। এত বেশি এর কারণ হয়তো হতে পারে যে এদের সিট সংখ্যা 50। সিট সংখ্যা যখন বেড়ে যাবে তখন হয়তো এদের রেটটা কমে যাবে। যাই হোক, জানি না আলটিমেটলি কি হবে। তবে যেটা বলার যে সেমি গভর্নমেন্টে পড়াশোনা করতে গেলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের টাকা পয়সার প্রয়োজন হয়। নিট যে সমস্ত স্টুডেন্টরা দেয়, বিশেষ করে মধ্যবিত্ত দরিদ্র শ্রেণীর মানুষজন, তাদের ক্ষেত্রে কিন্তু সেমি গভর্নমেন্ট যে সিট সেটা অ্যাফোর্ড করা কোনোভাবেই সম্ভব নয়। সেই কারণে আমাদের নিটে এমনি গভর্নমেন্ট এমবিবিএস এর কাট অফ যতটা যায়, সেমি গভর্নমেন্টে কাট অফ কিন্তু অনেক দূর পর্যন্ত যায়, অর্থাৎ অনেক বেশি র্যাঙ্ক পর্যন্ত স্টুডেন্টরা সেমি গভর্নমেন্ট কলেজের সিট পায়। এর কারণ একটাই, সেটা হচ্ছে এই হিউজ অ্যামাউন্ট অফ ফিজ। তো চলো আজকে ক্যাটাগরি ওয়াইজ এই সেমি গভর্নমেন্টের কাট অফ কীরকম যেতে পারে, মার্কস কীরকম যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করছি। তবে একটা জিনিস বলে রাখি, আমি একটা রেঞ্জ বলছি, এর কারণ সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে কাট অফ প্রেডিক্ট করা কখনোই সম্ভব নয়। কত দূর অবধি যাবে এটা কিন্তু কেউ বলতে পারে না। আমি একটা জাস্ট টেন্টেটিভ একটা আইডিয়া দেওয়ার জন্য বলছি। এর থেকেও অনেক বেশি র্যাঙ্ক পর্যন্ত সেমি গভর্নমেন্ট কলেজ পেতে পারে কেউ, সেটা কিন্তু এই মুহূর্তে কারেক্টভাবে বলা যাবে না। তো প্রথমে যদি আমরা জেনারেল মানে আনরিজার্ভড ক্যাটাগরি দেখি, অ্যাপ্রক্স 57,000 থেকে 70,000 র্যাঙ্ক পর্যন্ত অল ইন্ডিয়া র্যাঙ্কের বলছি, কিন্তু এই কাট অফ সেমি গভর্নমেন্টে যেতে পারে। আর যদি মার্কস বলি তাহলে 482 থেকে 484 মার্কস পর্যন্ত যেতে পারে। যদিও বা এর কম মার্কসেও কিন্তু সেমি গভর্নমেন্ট সিট অ্যাভেলেবেল হতে পারে। আমি জাস্ট একটা রেঞ্জ বললাম, যারা এর কম মার্কস পেয়েছো তারা কিন্তু এটা ভেবো না যে তারা পাবে না, সেটা কিন্তু নয়। কত অবধি যাবে এটা কেউ জানে না, আমি একটা টেন্টেটিভ একটা আইডিয়া করে তোমাদের জাস্ট একটা অ্যাপ্রক্স বলছি। ওবিসির ক্ষেত্রে এই র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক 85,000 থেকে 98,000 অবধি যেতে পারে। যদি মার্কস বলি 455 থেকে 460-এর মধ্যে মার্কস থাকতে পারে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 2 লাখ থেকে 2.5 লাখ পর্যন্ত র্যাঙ্ক যেতে পারে। সেমি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এমবিবিএস এর ক্ষেত্রে সেদের ক্ষেত্রে মার্কস যদি আমরা বলি 380 থেকে 390 95 পর্যন্ত মার্কস
কিন্তু সেমি গভর্নমেন্ট পেতে পারে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এই সেমি গভর্নমেন্ট এমবিবিএস এর ক্ষেত্রে 2.1 লাখ থেকে 2.8 লাখ পর্যন্ত এই কাট অফ যেতে পারে এবং মার্কসের কথা যদি আমরা বলি মোটামুটি ধরে নাও 375 থেকে 80-র মধ্যে মার্কস থাকতে পারে এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আমরা 10 লাখ থেকে 13.5 লাখ পর্যন্ত র্যাঙ্ক ধরে চলতে পারি এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু জাস্ট কোয়ালিফাইং মার্কসটা পেলেই একটা সেমি গভর্নমেন্ট সিট অ্যাভেলেবেল হয়ে যেতে পারে। তো দেখো এই যে আমি র্যাঙ্কগুলো বললাম তোমরা দেখতেই পেলে একটা হিউজ রেঞ্জের র্যাঙ্ক আমি বললাম। এর কারণ আগেও বলেছি যে সেমি গভর্নমেন্ট সিট অ্যাফোর্ড করা এই মুহূর্তে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। তবে আমার মতে, এটা আমার পার্সোনাল মত, যে গভর্নমেন্টের একটু ইনিশিয়েটিভ নেওয়া উচিত এই সেমি গভর্নমেন্ট সিটগুলোর ক্ষেত্রে এবং এদের যে ফিস এটা কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা উচিত। যদিও WBMCC তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে রেট চার্ট দিয়েছে সেই রেট চার্টের বাইরেও কিন্তু অনেক কলেজ এক্সট্রা কিছু পরিমাণ টাকা ডিমান্ড করে। তো যখনই তোমরা একটা সেমি গভর্নমেন্ট কলেজ পাবে তোমরা কিন্তু অবশ্যই সেই সেমি গভর্নমেন্ট কলেজে গিয়ে ডিটেলস A to Z একদম খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে নেবে কোনো রকম হিডেন চার্জ আছে কিনা। যদিও কিছুদিন আগেই মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু একটা নির্দেশ দিয়ে দিয়েছে ভারতবর্ষের সমস্ত প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে যে কোনো রকম হিডেন চার্জ রাখা যাবে না, যা যা চার্জ সমস্ত কিছু স্টুডেন্টদের সামনে ওপেন বলতে হবে। তবুও সবাই ভেতরে ভেতরে বেশি টাকা কামানোর চেষ্টায় কিন্তু এই ধরনের পরিকল্পনা করতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের কিছুটা সাবধান হতে হবে এবং তোমরা যখনই কোনো সেমি গভর্নমেন্ট সিট পাবে অবশ্যই কলেজে গিয়ে ডিটেলস জেনে নিয়ে তারপরে অ্যাডমিশন নেবে। হঠাৎ করে কোনো অ্যাডমিশন নেবে না, এর কারণ পরবর্তীকালে কোনো হিডেন কস্ট থাকলে তোমাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে। এর কারণ সেমি গভর্নমেন্ট সিটের যা রেট প্রত্যেক জনাই একটা নির্দিষ্ট বাজেট নিয়ে এগোয়, এই বাজেটের বাইরে চলে গেলে কিন্তু প্রত্যেকের সমস্যা হবে। তো যাই হোক, নিট 2025-এর ক্ষেত্রে এই সেমি গভর্নমেন্ট যে কাট অফ আমি বললাম, আমি আশা করছি কাট অফ এর মধ্যেই থাকবে। তবে এটাই কিন্তু ফাইনাল নয়, কাট অফ সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে প্রেডিক্ট করা কখনো সম্ভব নয়। এর কারণ অনেক ক্ষেত্রে যে র্যাঙ্ক আমি বলেছি তার থেকে অনেক বেশি র্যাঙ্ক অবধিও কিন্তু কলেজ পেতে পারে, যেহেতু সেমি গভর্নমেন্টের ফিস স্ট্রাকচার অনেকটাই বেশি। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশন অন রাখো যে কোনো রকম নিট রিলেটেড লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।